বিসমিল্লাহির রহমানির রহিম। মরুর বুকে মানুষ হারায় পথ আর বিশ্বাস খুঁজে পায় ঠিকানা। যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা থাকে না। পুরনো সেই জমানা যখন মরুর বালু দিনের বেলায় আগুনের মতো জ্বলত আর রাত নামলেই আকাশ নেমে আসত মানুষের এত কাছে যেন তারা হাত বাড়ালেই ধরা দেবে। তখন শহর ছিল কম, গ্রাম ছিল বিচ্ছিন্ন, আর মানুষ বেঁচে থাকত বিশ্বাস আর অভ্যাসের উপর ভর করে। হিজাজের দক্ষিণ প্রান্তে পাহাড় আর মরুর মাঝামাঝি এক ছোট জনপদ ছিল, নাম তার নাখলিয়া। চারপাশে খেজুর গাছের সারি, মাঝখানে কাঁচা মাটির ঘর আর একটি পুরনো মসজিদ। মসজিদের মিনার ছিল না, আজান হতো ছাদের উপর দাঁড়িয়ে। সেই জনপদের মানুষ ছিল সাধারণ, রাখাল, উট চালক, ছোট ব্যবসায়ী আর মসজিদের ইমাম। এই নাখলিয়াতেই থাকত এক তরুণ রাখাল, নাম তার সালেম ইবন হারেস। সালেমের বয়স বড়জোর 25, লম্বা শীর্ণ দেহ, রোদে পোড়া মুখ, চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন সে অনেক কষ্ট দেখেছে কিন্তু অভিযোগ করতে শেখেনি। তার পরনে সবসময় থাকত ধুলো মাখা জুব্বা আর কাঁধে ঝোলানো লাঠি। ভোরের আলো ফোটার আগেই সে উটগুলো নিয়ে বেরিয়ে পড়ত মরুর দিকে। তার জীবনের সম্বল বলতে ছিল মাত্র একটি উট। উটটি ছিল বৃদ্ধ, দাঁত ক্ষয়প্রাপ্ত, হাঁটার গতি ধীর। অনেকেই সালেমকে বলতো, এই উট দিয়ে কিচ্ছু হবে না, বিক্রি করে দাও, অন্য কাজ ধরো। কিন্তু সালেম শুধু মৃদু হাসত। সে জানত এই উটই তার রিজিকের দরজা, যতদিন আল্লাহ চান। সালেমের বাবা হারিস ইবন মালিক একসময় ছিলেন শক্তিশালী উটচালক, কিন্তু এক ভয়াবহ খরার বছরে মরুতে পথ হারিয়ে তিনি আর ফিরে আসেননি। সেদিন থেকে সালেম শিখে গিয়েছিল, মানুষ যত শক্তই হোক, শেষ ভরসা আল্লাহই। মা ছিলেন না বহু বছর, তাই ছোট বয়স থেকেই সালেম শিখেছিল নিজের কাপড় নিজে সেলাই করতে, নিজের খাবার নিজে জোগাড় করতে, আর রাতে একা আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে। সেই সকালে সূর্য ওঠার ঠিক আগে সালেম উটটিকে মসজিদের পাশে বেঁধে অজু করল। মসজিদের ভেতরে তখন মাত্র 3 জন মানুষ। ইমাম সাহেব কাঁপা কণ্ঠে ফজরের নামাজ পড়াচ্ছিলেন। নামাজ শেষে সালেম চুপচাপ বসে রইল। দোয়ার সময় সে বলল না, হে আল্লাহ, আমাকে ধনী করো। সে শুধু বলল, হে আল্লাহ, আমাকে তোমার উপর ভরসা করার শক্তি দাও। সেদিন মরু ছিল অস্বাভাবিক নীরব, বাতাস নেই, পাখির ডাক নেই। উটটিও যেন অস্থির, বারবার থেমে যাচ্ছিল। দুপুরের দিকে অনেক দূরে এক কাফেলার চিহ্ন দেখা গেল, উটের পায়ের ছাপ, চাকা টানা গাড়ির দাগ। সালেম বুঝল কোনো বড় কাফেলা হয়তো এই পথে গেছে। সে মনে মনে ভাবল, হয়তো আল্লাহ আজ তার জন্য কিছু রেখেছেন। কিন্তু কিছু দূর এগোতেই বিপদ। উটটি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। সালেম দৌড়ে গেল। উটটি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তার পায়ে ফোলা। মরুর মাঝে পানি নেই, ছায়া নেই, আর উট অসুস্থ। সালেম বসে পড়ল বালুর ওপর। তার মনে এক মুহূর্তের জন্য ভয় এলো, এখন কি হবে? কিন্তু সে কান্না করল না, আকাশের দিকে তাকালো। সূর্য ঠিক মাথার ওপরে। সে বলল, হে আল্লাহ, এই উট তোমার, আমি তোমার বান্দা, তুমি যা চাও তাই হবে। সে নিজের পাগড়ি খুলে উটের পায়ে বেঁধে দিল। তারপর নিজের শেষ পানিটুকু উটকে খাওয়ালো, নিজে খেল না। সময় গড়ালো, সূর্য পশ্চিমে ঢলে পড়ল। হঠাৎ দূর থেকে ধুলো উঠতে দেখা গেল। কেউ আসছে। একজন বৃদ্ধ লোক, লাঠিতে ভর দিয়ে হাঁটছেন, পরনে সাদা পোশাক, মুখে শান্ত হাসি। তিনি কাছে এসে বললেন, হে তরুণ, এই মরুর মাঝে একা কেন? সালেম সব খুলে বলল, উটের কথা, নিজের অবস্থা, কোনো অভিযোগ ছাড়া। বৃদ্ধ চুপচাপ শুনলেন, তারপর বললেন, তুমি কি আল্লাহর উপর ভরসা করো? সালেম নত করল, আমি চেষ্টা করি। বৃদ্ধ হালকা হাসলেন, ভরসা মানে বসে থাকা নয়, ভরসা মানে চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তিনি নিজের থলি থেকে কিছু শুকনো খেজুর বের করলেন, উটের পায়ে হাত রাখলেন, তারপর নীরবে কিছু দোয়া পড়লেন। সালেম জানত না সেই দোয়ার শব্দ কি,
কিন্তু তার বুক হালকা লাগছিল। কিছুক্ষণ পর উটটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সালেমের চোখ ভিজে গেল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু বৃদ্ধ তখনই মরুর দিকে হাঁটতে শুরু করেছেন। হে চাচা, আপনার নাম কি? সালেম চিৎকার করল। বৃদ্ধ ফিরে তাকালেন না, শুধু বললেন, যে আল্লাহর উপর ভরসা করে সে একা থাকে না। সেই দিন নাখলিয়ায় ফিরে আসার পথে সালেম বুঝতে পারল তার যাত্রা শুধু মরুর পথে নয়, ভরসার পথে শুরু হয়ে গেছে। এটা কেবল শুরু। নাখলিয়ায় ফিরে আসার পর সালেমের জীবন বাইরে থেকে আগের মতোই ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে বদলে যাচ্ছিল। মরুর সেই ঘটনার পর তার বুকের ভেতর যেন এক অদৃশ্য আলো জ্বলে উঠেছিল। সে আগের মতোই রাখালের কাজ করত, উট নিয়ে বের হতো, কিন্তু এখন প্রতিটি পদক্ষেপের আগে সে মনে মনে বলতো, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, ফল তোমার হাতে। গ্রামের লোকজনও খেয়াল করছিল সালেমের উটটা আগের চেয়ে ভালো চলছে, ল্যাংড়া ভাব অনেকটাই কমে গেছে। কেউ কেউ অবাক হয়ে বলতো, এই উট তো মরার কথা ছিল। কিন্তু এই পরিবর্তন সবার ভালো লাগেনি। নাখলিয়ায় তখন একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিল, হারিস ইবনে কাতান। খেজুরের বাগান, উটের কাফেলা, বাজারে তার কথা শেষ কথা। সে ছিল হিসেবি, চালাক আর ভেতরে ভেতরে লোভী। আল্লাহর নাম সে মুখে নিত, কিন্তু হৃদয়ে রাখত নিজের লাভ। হারিসের চোখ পড়ল সালেমের ওপর। একদিন বাজারে সালেম উটের পিঠে দুধ নিয়ে এসেছিল। হারিস কাছে এসে মিষ্টি গলায় বলল, ওহে তরুণ, তোমার উটের দুধ নাকি খুব ভালো? সালেম শান্তভাবে বলল, আল্লাহ বরকত দিলে ভালো হয়। হারিস হাসল, শোনো, আমি চাই তুমি আমার সঙ্গে কাজ করো, আমার কাফেলার সঙ্গে উট চালাবে, ভালো টাকা দেব। এমন প্রস্তাব সালেম আগে কখনো পায়নি। এক মুহূর্তের জন্য তার মনে হলো এটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে সুযোগ, কিন্তু সে তাড়াহুড়ো করল না। আমি ভেবে দেখব, বলল সে। সেদিন রাতে সালেম মসজিদে অনেকক্ষণ বসে থাকল। ইমাম সাহেব তাকে দেখে বললেন, কি ভাবছ সালেম? সে সব খুলে বলল। ইমাম সাহেব ধীরে বললেন, বেটা, রিজিক হালাল বা হারাম হওয়ার চিহ্ন অনেক সময় মুখে লেখা থাকে না, দোয়া করো, ইস্তেখারা করো। সালেম তাই করল। পরদিন হারিস আবার এলো। এবার তার কণ্ঠে ছিল চাপ। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, বেশি ভেবো না। সালেম মাথা নত করে বলল, আমি রাজি, যদি শর্তগুলো পরিষ্কার হয়। হারিস বলল, তুমি আমার উট চালাবে, লাভ হলে ভাগ পাবে। কিন্তু লিখিত কিছু হলো না, সাক্ষীও নয়। কাফেলা বের হলো 3 দিনের মাথায়। মরুর ভেতর দিয়ে দীর্ঘ পথ। প্রথম 2 দিন সব ঠিক ছিল, কিন্তু তৃতীয় রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন হারিস গোপনে তার লোকদের নিয়ে হিসেব বদলে ফেলল। ভোরবেলা ঘোষণা করা হলো, লোকসান হয়েছে, সালেমের কোনো পাওনা নেই। সালেম স্তব্ধ হয়ে গেল। সে প্রতিবাদ করল না, শুধু বলল, আমি তো চেষ্টা করেছি। হারিস কটাক্ষ করে বলল, চেষ্টা দিয়ে পেট ভরে না, বোকা ছেলে। সালেম সেই রাতেই কাফেলা ছেড়ে দিল। হাতে কোনো টাকা নেই, সামনে দীর্ঘ মরু, পুরনো উটটা সঙ্গে আছে। মরুর পথে হাঁটতে হাঁটতে তার বুক ভারী হয়ে উঠল। প্রথমবারের মতো তার চোখ ভিজে এলো। সে বলল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? কিন্তু তার মনে ভেসে উঠল বৃদ্ধের কথা, ভরসা মানে চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। হঠাৎ আকাশ কালো হতে শুরু করল। মরুর মধ্যে ঝড়, বাতাসে বালু উঠছে। সালেম উটের গলা জড়িয়ে ধরল। সে জানত এই ঝড়ে বাঁচা কঠিন। সে চিৎকার করল না, শুধু বলল, হে আল্লাহ, যদি আজই শেষ হয় তুমি সন্তুষ্ট থেকো। ঝড় থামল অনেক পরে। চোখ খুলে সে দেখল সে একটা ছোট উপত্যকার ভেতর। পাশেই পাথরের ফাঁক দিয়ে পানি ঝরছে, এক ছোট কূপের মতো। সালেম হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু এবার সেটা কষ্টের নয়, শুকরিয়ার। সে বুঝল, মানুষ তাকে ঠকাতে পারে, মরু তাকে ভয় দেখাতে পারে, কিন্তু আল্লাহ কখনো বান্দাকে একা ছাড়েন না। সেই উপত্যকাতেই সে রাত কাটাল। পরদিন সকালে এক পথিক কাফেলা তাকে দেখল। তারা নাখলিয়ারি মানুষ। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। হারিসের প্রতারণার কথা, সালেমের বেঁচে ফেরা, মরুর মাঝে আশ্চর্য রক্ষা। মানুষ ফিসফিস করতে লাগল, আল্লাহ যার সহায় তাকে কেউ ঠকাতে পারে না। আর হারিস, তার ব্যবসায় অচিরেই অশান্তি শুরু হলো। কিন্তু সালেম তখনও জানত না, সবচেয়ে বড় পরীক্ষা এখনও সামনে। নাখলিয়ায় ফিরে আসার পর সালেম আগের চেয়ে আরও নীরব হয়ে গেল।
মানুষের চোখে সে এখন আলাদা। কেউ তাকে সম্মান করে, কেউ ভয় পায়, কেউ আবার ঈর্ষা করে। কিন্তু সালেমের নিজের ভেতরে কোনো অহংকার জন্মালো না। সে জানত যে হাত তাকে মরুতে বাঁচিয়েছে, সে হাত চাইলে এক মুহূর্তেই সব নিয়ে নিতে পারে। সে আবার আগের মতোই কাজ শুরু করল। ভোরে ফজরের আজান, তারপর উঠ নিয়ে মরুর পথে। তার দিন কাটত অল্পে। রাতে সে ঘুমাতো শুকনো মাটিতে মাথা রেখে, আকাশের তারা গুনতে গুনতে। কিন্তু মানুষ যখন কাউকে আল্লাহর কাছাকাছি দেখে, তখন শয়তান চুপ করে থাকে না। এক সন্ধ্যায় মাগরিবের পর ইমাম সাহেব সালেমকে ডেকে বললেন, বেটা, গ্রামের লোকেরা একটা কথা তুলেছে। সালেম শান্তভাবে বলল, বলুন। খরা আসছে, ইমাম বললেন। খেজুর কম ফলছে, পানি কমে যাচ্ছে। লোকেরা বলছে যে মরুতে কূপ পেয়েছে সে হয়তো আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত। তারা চায় তুমি সেই জায়গার কথা বলো। সালেম চুপ করে রইল। তার মনে পড়ল সেই ঝড়ের রাত, সেই একাকিত্ব, সেই দোয়া। সে জানত সেই জায়গাটা শুধু জায়গা নয়, সেটা ছিল পরীক্ষা। সে বলল, আমি যদি বলি, মানুষ কি আল্লাহর উপর ভরসা করবে নাকি জায়গার উপর? এই কথা শুনে ইমাম দীর্ঘশ্বাস ফেললেন। পরদিন গ্রামের প্রভাবশালীরা একত্র হল। তাদের মধ্যে হারিস ইবন কাতানো ছিল। এখন সে দুর্বল, কিন্তু লোভ এখনও মরেনি। হারিস বলল, সালেম যদি না বলে, আমরা নিজেরাই খুঁজে নেব, মরু সবার। সেদিন রাতেই কিছু লোক চুপি চুপি সালেমের উট খুলে নিয়ে গেল। ভোরে ঘুম থেকে উঠে সালেম দেখল উট নেই। এক মুহূর্তের জন্যে তার বুক কেঁপে উঠল। এই উটই ছিল তার জীবনের শেষ সম্বল। কিন্তু সে কাউকে গালি দিল না। সে শুধু অজু করল, 2 রাকাত নামাজ পড়ল আর বলল, হে আল্লাহ, যদি এটা পরীক্ষা হয় আমি রাজি। সে মরুর দিকে হাঁটা শুরু করল। পায়ে জুতো নেই, হাতে কিছু নেই, শুধু ভরসা। সূর্য উঠল, মাথার ওপর আগুনের মতো জ্বলল, গলা শুকিয়ে এলো, পা রক্তাক্ত হল। দূরে মরিচিকা দেখা দিল। ঠিক যে মুহূর্তে যখন শরীর আর চলছিল না, সে মাটিতে বসে পড়ল। তার চোখ বন্ধ হয়ে এলো। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তো কিছুই চাইনি, শুধু তোমার ওপর ভরসা করেছি। ঠিক সেই মুহূর্তে দূর থেকে উটের ঘণ্টার শব্দ। চোখ খুলে সে দেখল এক বিশাল কাফেলা। সামনে একজন যুবক ছুটে এলো। আপনি কি সালেম ইবন হারিস? সালেম মাথা নাড়ল। যুবক বলল, আমরা সেই উপত্যকার পথিক যেখানে আপনি আমাদের পানি দিয়েছিলেন। আমরা আপনাকে খুঁজছি। তারা তাকে পানি খাওয়ালো, ছায়ায় বসালো। তারপর খবর দিল, গ্রামের লোকেরা যখন লোভে পড়ে মরুতে কূপ খুঁজতে গিয়েছিল, তখন তারা পথ হারিয়ে বিপদে পড়ে। অনেক উট মারা গেছে। হারিস নিজেও অসুস্থ। আর সালেমের উট, সে নিজে ফিরে এসেছে, গ্রামের মসজিদের সামনে দাঁড়িয়ে। সালেমের চোখ বেয়ে পানি পড়ল, কিন্তু সে হাসল। গ্রামে ফিরে এলে মানুষ তাকে ঘিরে ধরল। কেউ ক্ষমা চাইল, কেউ লজ্জায় মাথা নত করল। হারিস কাঁপা গলায় বলল, আমাকে মাফ করে দাও। সালেম তার দিকে তাকালো, তারপর বলল, আমি কাউকে ক্ষমা করার মালিক নই। আল্লাহ যদি ক্ষমা করেন সেটাই বড়। সেদিন মসজিদে সবাই একসাথে নামাজ পড়ল। অনেক দিন পর নাখলিয়ায় এমন শান্তি নেমে এলো। সালেম সেই কূপের কথা কাউকে বলল না, কিন্তু আশ্চর্যভাবে ধীরে ধীরে গ্রামের কূপগুলোতে আবার পানি বাড়তে লাগল। যেন আল্লাহ নিজেই বলছেন, তোমরা জায়গার উপর নয়, আমার উপর ভরসা করো। বছর কেটে গেল। সালেম বৃদ্ধ হল। একদিন সে মসজিদের পাশে বসে শিশুদের বলছিল, ভরসা মানে অলস থাকা নয়, ভরসা মানে চেষ্টা করা, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। সেই দিন আকাশে তারা জ্বলছিল, ঠিক সেই পুরনো দিনের মতো। আর মরু আজও আছে, কিন্তু নাখলিয়ার মানুষ শিখে গেছে, মরুর চেয়েও শক্ত এক জিনিস আছে, আল্লাহর ওপর ভরসা। ভরসা মানে শুধু বসে থাকা নয়, চেষ্টা করা আর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যিনি আল্লাহর ওপর ভরসা রাখেন তিনি কখনো একা থাকেন না। জাযাকাল্লাহু খায়রান।